বসুন্ধরা স্পোর্টস সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন হলো পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। সোমবার বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরেনায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আহ্বান জানান ক্রীড়া উন্নয়নে বসুন্ধরা গ্রুপের মতো অন্য প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার। যে খেলাটি হারিয়ে যেতে বসেছিল সেই খেলাটিকেই নতুন করে উজ্জীবিত করলো বসুন্ধরা স্পোর্টস সিটি। যখন জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ আয়োজনে কোনো গ্রাউন্ড পাওয়া যাচ্ছিল না, তখন বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় স্পোর্টস সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো তুরাক অ্যাক্টিভ পঞ্চম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। উর্মি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপরই স্কোয়াশ কোর্টে জার্সি উন্মোচন করেন তিনি। এই আয়োজনে সব ধরনের সহযোগিতা করায় স্কোয়াশ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জিএম কামরুল ইসলাম প্রশংসা করেন বসুন্ধরা গ্রুপের। বিভিন্ন জনের কাছে গিয়েছি, সবাই আমাদের কথা দিয়েছে, কিন্তু কেউ ওইভাবে আসতে পারে নাই। আমাদের আর সাধ্য নাই এক্সটেন্ড করার, বাট এই ক্লাসরুম স্কোয়াশ কনসেপ্ট ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন এটাকে রিকগনিশন দিয়েছে। বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মোহসিনুল করিম জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চান তারা। আর স্পন্সর প্রতিষ্ঠান উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান। বসুন্ধরাতে যে কোর্টটা করেছে, দিস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। এরকম কমপ্লেক্স বাংলাদেশে কোথাও নাই। আই কংগ্রাচুলেট বসুন্ধরা অ্যান্ড দেয়ার ইনিশিয়েটিভ। বাংলাদেশের ফুটবলকে যেমন পুনর্জন্ম দেওয়া বা পুনর্জাগরণ করার পিছনে বসুন্ধরা গ্রুপ ভূমিকা রেখেছে, একইভাবে আমরা এই বিলুপ্ত প্রায় এই খেলাটাকে আমরা ওই পর্যায়ে ওয়ার্ল্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞ আমরা। অনুষ্ঠান শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আহ্বান জানান বসুন্ধরা গ্রুপের মতো অন্য প্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া উন্নয়নে এগিয়ে আসতে। আমি মনে করি শুধু বসুন্ধরা না, আমাদের যারা আরো কর্পোরেশনস আছেন, বড় বড় জায়ান্টরা যদি এগিয়ে আসে, নিজেদের সক্ষমতা নিয়ে এগিয়ে আসে, তাহলে আমাদের যে লিমিটেড রিসোর্সের যে একটা অভাব আছে সেটা পূরণ হবে। তিনি জানান বসুন্ধরা গ্রুপকে ক্রীড়া উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার। আমাদের অবশ্যই এরকম ফ্যাসিলিটিস থাকা উচিত যাতে আমরা যে কোনো স্পোর্টসের ইন্টারন্যাশনাল ইভেন্ট বাংলাদেশে অর্গানাইজ করতে পারি। ইনফ্রাস্ট্রাকচার সবসময় একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এর সাথে বাজেট সংশ্লিষ্ট, এর সাথে আরো অনেক কিছু সংশ্লিষ্ট, তো সেগুলোর জন্য সরকারের দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন। পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী। বসুন্ধরা স্পোর্টস সিটিতে 16 অক্টোবর অনুষ্ঠিত হবে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।